বিধানসভা ভোটের ঠিক আগের মুহূর্তে পদত্যাগ করেছেন রাজ্যপাল বোস। তার পরিবর্তে এবার দায়িত্ব নিতে চলেছেন আর.এন. রবি। আপনি কি জানেন যে আর.এন. রবির কি পরিচয়? তিনি কিন্তু বর্তমানে অন্য একটি রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত রয়েছেন। ভারতীয় সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একসঙ্গে দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপালের দায়িত্ব নিতে পারেন, অর্থাৎ এটা তার সাংবিধানিক অধিকার রয়েছে। তো সেক্ষেত্রে কেন তাকে নিয়ে এত কথা হচ্ছে? আর.এন. রবির কি পরিচয়? তিনি এমন কি করেছেন যার জন্য এত কথা হচ্ছে তাকে নিয়ে, যে তাকে ইচ্ছা করে নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নির্বাচনের ঠিক আগেই? সমস্ত কিছুই জানাবো, তবে তার পূর্বে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে রাজ্যপাল হিসাবে বোস যতটুকু কাজ করেছেন সেই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই এই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, বাংলার নতুন রাজ্যপাল হতে চলেছেন আর.এন. রবি। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে নিযুক্ত রয়েছেন, অর্থাৎ তিনি বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল। এর মাঝে অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সিবিআই এবং আইবির প্রাক্তন কর্তা, অর্থাৎ তিনি সিবিআই এবং সেই সঙ্গে তিনি আইবির প্রাক্তন কর্তা। অর্থাৎ ওনার কাছে প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে কোথায় কী হয়, সমস্ত ইনফরমেশন ওনার কাছে রয়েছে, কারণ তিনি সিবিআইয়েরও কর্তা ছিলেন এবং সেই সঙ্গে আইবিরও কর্তা ছিলেন। ভোটের আগে প্রাক্তন কেন্দ্রীয় আধিকারিককে রাজ্যপাল হিসাবে নিয়ে আসায় জল্পনা রয়েছে তুঙ্গে। প্রসঙ্গত, প্রাক্তন সিবিআই এবং আইবির প্রাক্তন কর্তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার পরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। এই বিষয়ে নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের তরফে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো পাওয়ার রয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রাজ্যে রাজ্যপাল নিযুক্ত করতে গেলে কারোর সঙ্গে খুব একটা কথা বলতে হয় না, বা তাকে কোনো কিছু বোঝানোর দরকার নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট তার ইচ্ছা মতন রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী, অর্থাৎ রাজ্যপালকে তো রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন, তো রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি ডাইরেক্ট রাজ্যের রাজ্যপাল নিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে মধ্যস্থতায় কাউকে প্রয়োজন হয় না। এটা আমি কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান অনুযায়ী বলছি। তো সেক্ষেত্রে কেউ যদি সৌজন্যমূলকভাবে করতে চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাধ্যবাধকতা নেই। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়টি জেনেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে বৃহস্পতিবারই ইস্তফা দিয়েছে সিভি আনন্দ বোস। তারপরে অন্তর্বর্তী রাজ্যপাল পদে রবিকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ভোটের আগে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কিন্তু সিভি আনন্দ বোস কী কারণে তিনি পদত্যাগ করলেন? নর্মালি তো তিনি পদত্যাগ করবেন রাষ্ট্রপতিকে, তো সেক্ষেত্রে কী কারণে তিনি পদত্যাগ করেছেন সে ব্যাপারে তিনি কিন্তু কিছু জানাননি। দেখুন, রাজ্যপালকে হয় নিজেকে গিয়ে তাকে পদত্যাগ করতে হয়, নাহলে রাষ্ট্রপতি তাকে পদত্যাগ করতে বলে, দুটোর মধ্যে যে কোনো একটা। নর্মালি অন্যভাবে তো রাষ্ট্রপতিকে রাজ্যপালকে সরানো যায় না, তো সেক্ষেত্রে তিনি নিজে গিয়ে নিজের রেজিগনেশন লেটার তিনি দিয়ে এসছেন। রাজনৈতিক মহলের মতে বিজেপি বিরোধী স্ট্যালিনের সরকারের সঙ্গে গত কয়েক বছর বারবার সংঘাতে জড়িয়েছেন রবি, অর্থাৎ এই যে রবি রয়েছেন তিনি স্ট্যালিনের সঙ্গেও বারবার সংঘাতে জড়িয়েছেন। গত বছর স্বাধীনতা দিবসে তামিলনাড়ুর রাজ্যপাল রবির চা চক্রে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। 2023 সালে থেকে রাজভবনে সেই চা চক্র বয়কট করে চলছে স্ট্যালিন সরকার। অন্যদিকে কিছু বছর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাজ্যপালকে বরখাস্ত করার দাবি জানিয়েছিলেন তামিলনাড়ু সরকার, অর্থাৎ সেক্ষেত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তামিলনাড়ু স্ট্যালিন সরকার কি আবেদন করেছিল তারা যাতে আর.এন. রবিকে রাজ্যপাল পদ থেকে তারা বরখাস্ত করে দেয়, কারণ এই পাওয়ারটা সম্পূর্ণভাবে রয়েছে প্রেসিডেন্টের হাতে। প্রেসিডেন্ট চাইলে যে কোনো রাজ্যের রাজ্যপালকে তিনি সরিয়ে দিতে পারেন অথবা তিনি মৌখিক নির্দেশ দিতে পারেন, ঠিক আছে? অর্থাৎ এই যে পুরো যে অধিকারটি রয়েছে একমাত্র রাষ্ট্রপতির হাতে, অন্য কারোর হাতে রাজ্যপালকে সরানোর কোনো অধিকার নেই। এবারে সেই রাজ্যের রাজ্যপালকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখুন, এই যে আর.এন. রবি যিনি রয়েছেন তিনি যেহেতু সিবিআইয়েরও তিনি প্রাক্তন কর্তা ছিলেন এবং সেই সঙ্গে তিনি আইবিরও প্রাক্তন কর্তা ছিলেন, তো সেই হিসাবে কিন্তু ইন্টেলেকচুয়াল অনেক কিছু বা আভ্যন্তরীণ ব্যাপারে অনেক কিছু ওনার জানা রয়েছে, অর্থাৎ নখদর্পণে রয়েছে। কারণ কেউ যখন আইবির কর্তা হয় কিংবা কেউ যখন সিবিআইয়ের কর্তা হয় তার কাছে কিন্তু অনেক খবর থাকে, তো সেই হিসাবে হয়তো
সেক্ষেত্রে যেহেতু আগের থেকে ব্যাপারটি হঠাৎ করে হয়েছে, তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়তো কিছুটা বিচলিত হয়েছেন। কারণ একে তো এসআইআর নিয়ে একটা সমস্যা চলছে, তার মধ্যে আবার রাজ্যপাল চেঞ্জ, তো দুটোকে একসঙ্গে সামলানো একটু মুশকিল ব্যাপার তো হবেই হবে। তো সে কারণে তিনি সামান্য বিচলিত হয়ে কিন্তু এই ধরনের কিছু মন্তব্য করেছেন বা তিনি পোস্ট করেছেন। তো সেক্ষেত্রে আর কি ব্যাপার রয়েছে পলিটিক্স ব্যাপারে তো আমরা খুব একটা নাক গলাবো না, আমাদের দরকারও নেই। আমরা জাস্ট কিছু তথ্য আপনাদের যেটা দেওয়ার, যে এই যিনি রাজ্যপাল হয়েছেন তার সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া বা আপনাদের জানার আপনাদের দরকার ছিল, সেই জন্য কিন্তু এই ভিডিওটি আমরা আপনাদের কাছে করলাম। এছাড়া কোনো পলিটিক্স ব্যাপারে কিন্তু আমাদের কোনো মতামত নেই। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।